20শে মে হুগলিতে লোকসভা নির্বাচন। তার আগে পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে বম ফেটে মৃত্যু এক কিশোরের, গুরুতর জখম আরও 2। জানা গিয়েছে, বল ভেবে বোমায় লাথি মারে ওই কিশোর। এরপরেই বোমা ফেটে গুরুতর জখম হয় 3 জন। তাদের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। সোমবারই পান্ডুয়াতে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, সভাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বর্ধমানের মেমারিতে বাড়ি ওই কিশোরের। পরিবার সূত্র থেকে জানা যায় কয়েকদিনের জন্য মামা বাড়ি এসেছিল ওই কিশোর। এছাড়াও আহত হয়েছে 7ম শ্রেণীর ছাত্র সৌরভ চৌধুরী, রূপম বল্লভ। তাদের বাড়ি পান্ডুয়ার নেতাজি পল্লীতেই। জানা গিয়েছে, তাদের বাড়ির লাগোয়া একটি পুকুর ছিল। সেখানে রাখা ছিল ছাইয়ের স্তূপ। আর সেখানে খেলতে গিয়েই কোনোভাবে ওই বোমায় পা লাগে এবং 3 কিশোর গুরুতরভাবে জখম হয়। তাদের প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাজ বিশ্বাসের মৃত্যু হয়। পরে বাকি আহতদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। ঘটনাস্থলে পৌঁছেছেন তিনি সমস্ত ঘটনাটা খতিয়ে দেখছেন। পুরো এলাকাটি করা নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। কিভাবে ওই এলাকায় বোমা এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাইছে না পুলিশ। তবে জোরালো কিছুর বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এদিকে এদিনই পান্ডুয়ায় সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভাস্থল থেকে খানিক দূরে এই ঘটনা পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আরও আটসাট করা হচ্ছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। কোথা থেকে এল ওই বোমা, কোন উদ্দেশ্যে তা লুকিয়ে রাখা হয়েছিল, এই প্রশ্নগুলি উঠছে। আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমার ঠাকুর আমার ঠাকুর টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে দেখতে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে। আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই। আর ওই ঝন্টুদের বাড়ি, দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বৌমাকে নিয়ে গেছে দেবা, ওই এই কেস করেছে। এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি, কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা, দেখিনি কোনোদিন, বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায়। কজন বাচ্চা হয়েছে এরকম? 3-4 জন হয়েছে। আমি তো আমার নাতিকে নিয়ে চলে এসেছি। কি নাম আপনার নাতি? রূপম বললো। রূপম বললো আপনার নাতি হয়? হ্যাঁ। ওকে কি চুইরো পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে। কোথায় হাতে লেগেছে? হাত দিয়ে। বাহাতটা? হ্যাঁ, বাহাতটা নেই। আরো 2টো বাচ্চার ওর সঙ্গে রয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি, আমি তো একে নিয়েই ব্যস্ত। কত বছর বয়স? কি নাম? আমার নাতির বয়স 13 বছর। কোন ক্লাসে পড়ে? 13 বছর, 7-এ পড়ে। কোন স্কুলে? ওই তিননার স্কুলে, হাই স্কুলে। ওই তো বাচ্চাগুলো ওখানে খেলা করছিল, খেলতে খেলতে ওরা এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে, ওই রকম দৃশ্য দেখার মতো নয়। সে পুরো ধোঁয়া হয়ে গেছে 3-4টে বাড়ি, আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেড হয়ে গেছে, আর একটা বাচ্চার হাত নেই পুরো, আর এইখানটা পুরো ফেটে গেছে, পাটা রক্তে রক্ত, আর একটা ছেলের পা পুরো হয়ে গেছে। এটা কখন হয়েছে?
এটা হবে আপনার 9টা এরকম নাগাদ হবে। মানে কি বোম ছিল? হ্যাঁ বোমই, বোম যে ওই রকম আওয়াজ হয় সেটা আমরা কোনোদিন শুনিও নি দেখিও নি। পাড়ার মধ্যে এই ধরনের বোম কি মনে করছেন, এই ভোটের জন্য কি এরকম এসছে বলে মনে করছেন? কেউ হয়তো বদমাইশি করে হয়তো রেখে গেছে, এরকমই হয়তো হবে। কি হয়েছিল? হয়েছিল বোম ব্লাস্টিং হয়েছে। আর যেখানে আজকে আমাদের পরে একটা চকলেট বোম বন্ধু ফোটে না, সেইখানে আজকে বোম ফুটছে, বুঝলেন তো? কটার সময় হয়েছে? এইটা সকাল কটার সময়? 9টা 10টা মনে এরকম হবে। 9টা 9:30 10টা। আপনার কি এখানে বাচ্চা? এইখানে আমার নিজের একটা ছেলে আছে। কি নাম? রূপম বল্লভ। বয়স কত? বয়স 12 বছর, 13 বছর বয়স। কি হলো তখন সকালবেলা, কি হয়েছিল? সকালবেলা আমি কাজে চলে গেলাম, বলছি বাচ্চারা খেলছিল এক জায়গায়, তো এরকম বোম ব্লাস্টিং হয়েছে।